নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রথমে আসি যে থাম্বনেলটা যেটা করেছি আমি আজকের, যে সুপ্রিম কোর্ট পাল্টি খেয়েছে কোন একটা বিষয়, যে বাদ পড়া ভোটাররা ভোট দিতে পারবেন কিনা সেইটাতে, এবং হচ্ছে শুভেন্দু অধিকারীদের মাথা খারাপ হয়ে গেছে এই এসআইআর এর এই নাম বাদটা পড়া নিয়ে। একসময় অনেক কিছু বলেছিলেন, এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এটা নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করবো আপনাদের সামনে। এবং পাশাপাশি আমার দু একজন শুভানুধ্যায়ী আমাকে বলেছিলেন যে হুমায়ুন কবিরের যে গোপন যে ভিডিও ফাঁস হয়ে গেছে সেই নিয়ে কেন আমি ভিডিও করছি না, বা যে শুক্রবার দিন অমিত শাহ বিজেপি সংকল্পপত্র ঘোষণা করতে গিয়ে যেসব ঘোষণা করেছেন সেই নিয়ে কেন আমি করছি না, আমি কেন সেই ভিডিও করিনি সেটাও আপনাদের বলবো। আর আজকে থাম্বনেল যেটা করেছি সেটা নিয়ে কেন করেছি সেটাও আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আপনাদের বলে রাখি যে আমার চ্যানেল আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা কমেন্টস করছেন, লাইক করছেন। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল বাটন আইকনটি প্রেস করুন, এবং হচ্ছে অল অপশন বাটনটি চাপুন। আপনারা আমার ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনারা ভিডিও যদি আমার যে সাবস্ক্রাইব করেন তাহলে ভালো ভিডিও করতে উৎসাহিত বোধ করব। তো আসুন, যে প্রথমেই আমি বলি যে আমার শুভানুধ্যায়ীরা বলেছিলেন যে হুমায়ুন কবিরের যে গোপন কথাবার্তা স্টিং অপারেশনের সে সমস্ত ফাঁস হয়ে গেছে, সেটা নিয়ে কেন আমি ভিডিও করছি না। তো আমি বলেছিলাম যে তাদের যে ওটা নিয়ে আমার আর ভিডিও করার দরকার নেই, কারণ বৃহস্পতিবার দিন সেই ভিডিও ফাঁস হওয়ার পরে হুমায়ুন কবিরের যা চটকে গেছে। হুমায়ুন কবির আর যে শুভেন্দু অধিকারী একই সুরে বলেছে যে ওটা এআই দিয়ে করা। আসলে হচ্ছে যত দোষ আর কি এআই ঘোষের। তো একই সঙ্গে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির দুজনেই বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ওটা এআই দিয়ে করা না, হচ্ছে অরিজিনাল হুমায়ুন কবির হচ্ছে ফাঁদে পড়ে গিয়ে সব কথাবার্তা বলেছেন, তার মনের কথা সমস্ত বলে ফেলেছেন। সেটা ফাঁস হওয়ার পরে হচ্ছে মিমের প্রধান যারা হুমায়ুন কবিরের সঙ্গে জনতা উন্নয়ন পার্টি বা আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছিলেন, সেই মিমের প্রধান ওয়েসি জানিয়ে দিয়েছেন যে হুমায়ুন কবিরের দলের সঙ্গে তাদের আর কোনো নির্বাচনী বোঝাপড়া হবে না, তারা বাতিল করে দিয়েছেন। এবং হুমায়ুন কবিরের দলের হচ্ছে যে রাজ্য সভাপতি সেই খোবায়েব আমিন হচ্ছে তিনি পদত্যাগ করে দিয়েছেন শুক্রবার দিন। তো এআই হলে অন্তত ওয়াইসি বা এই খোবায়েব আমিন হচ্ছে এরা পদত্যাগ করতেন না। তারা বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কি, কারণ হচ্ছে এআই দিয়ে করলে হচ্ছে এইরকম ভিডিও হবে না, অনেক নিখুঁত ভিডিও হবে। এবং হুমায়ুন কবির যে সমস্তগুলো বলেছেন যে সমস্ত ভাঙা বা কি বলে কুতিয়ে যেসব হিন্দি বলেছেন, এআই ওটা বলবে না, এআই ঠিকঠাক করেই বলতো। তো যাই হোক, এখন ওই বিষয়ে চলে গেলাম, আমি আর ওটা নিয়ে আপনাদের আর বিস্তারিত বলছি না। আপনারা অনেকেই সমাজ মাধ্যমে সেটা জেনেছেন বা সংবাদ মাধ্যমে পড়েছেন, শুনেছেন, দেখেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে অমিত শাহ সংকল্পপত্রে বলেছেন যে তারা ক্ষমতা আসলে মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া হবে এবং যুবকদের ৩,০০০ টাকা দেওয়া হবে, ১ কোটি চাকরি হবে, এসব সমস্ত বলেছেন। তো আমি সেটা নিয়ে আর ভিডিও করতে উৎসাহিত নেই, একটাই কারণ হচ্ছে বাংলার মানুষ শুধু দেখতে চায়, বা নিশ্চিত বিজেপি বিরোধী দলগুলো অমিত শাহর কাছে এই প্রশ্নটাই করবে যে ২০টা না ২১টা রাজ্যে ক্ষমতায় আছেন বলে তো রোজ দাবি করেন, তো কোন একটা রাজ্যে সেটা করে দেখান, মানে ৩,০০০ টাকা দিন মহিলাদের, ৩,০০০ টাকা করে বেকার যুবকদের দিন, আর হচ্ছে ১ কোটি করে চাকরি দিয়ে দিন, হচ্ছে তাহলে মানুষ বিশ্বাস করবে। সুতরাং আমি আর ওই জন্য এইসব যে জুমলাবাজি এইসব নিয়ে আর আমি করতে চাই না, কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল থেকে শুরু করে তারা সমস্ত রিয়াকশন দিয়ে দিয়েছে। তো আসে যে সুপ্রিম কোর্ট কেন পাল্টি খাচ্ছে, আপনাদের হচ্ছে জানাই যে শুক্রবার দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বেঞ্চে, যে বেঞ্চে হচ্ছে আমাদের বাংলার এসআইআর নিয়ে তৃণমূলের মামলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলা শুনছে, সেই বেঞ্চের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিল যে একজন আইনজীবী, যে এসআইআর এ হচ্ছে ৬ তারিখে এবং ৯ তারিখে, প্রথম পর্বের ভোটের জন্য ৬ তারিখে এবং দ্বিতীয় পর্বের ভোটের জন্য হচ্ছে ৯ তারিখে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানে এরপরে আর হচ্ছে ভোটার তালিকায় কারোর নাম তোলা সম্ভব না। তা যারা এই ট্রাইব্যুনালে যাচ্ছে বা ট্রাইব্যুনালে ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে, তারা পাস হয়ে যাচ্ছে, তাদের নাম উঠে যাচ্ছে, তারা তো আর ভোট দিতে পারবেন না, তারা কি তাহলে এই ভোটে ভোট দিতে পারবেন, এরকম একটা প্রশ্ন বা দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল চিফ জাস্টিস সূর্যকান্তের কাছে এবং আমাদের যিনি আছেন আমাদের বাংলা জয়মাল্য বাগচি, আরেকজন বিচারপতি বা পাঞ্চলি, এদের কাছে করেছিলেন। তো তাতে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে
ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। 13 এপ্রিল ট্রাইব্যুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। আপনাদের একটু বলে দিই যে এই সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলা হয়েছিল, সেই মামলাতে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি সবাই মিলে একটা কথা বলেছিল, আপনাদের খুব মনে আছে, যে এবারে যদি কোনো ভোটার ভোট দিতে না পারে তাদের তো তার ভোটাধিকার চলে যাচ্ছে না, তারা ভবিষ্যতে ভোট দেবেন যদি তাদের নামটা মোটে তারা বিচার টিচার হয়ে যায় শেষ। এখন তখনও এই যে অ্যাডজুডিকেশনের যে 60 লাখ ভোটার তাদের নিষ্পত্তি শেষ পর্যন্ত হবে কিনা তাই নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছিল। অনেকে বলেছে যে এত সংখ্যক ভোটারের হচ্ছে নিষ্পত্তি হবে না, তাহলে তারা কি তারা তো অবিচারের শিকার হলো। তো তখন বলেছিলেন যে একবার যদি তারা ভোট দিতে না পারেন তাদের ভোটাধিকার সারা জীবনের জন্য চলে গেল, এটা তো নয়, তারা ভবিষ্যতে ভোট দিতে পারবেন যদি তাদের নাম ওঠে। তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে এই সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম সমালোচনা হয়েছিল এই বক্তব্যটা নিয়ে, যে যদি বিচারপতিদের 1 মাস স্যালারি না দেওয়া হয় তাহলে তারা যদি বলে যে এটা কি করে হলো, আমাদের প্রতি অবিচার করা হলো, তাহলে তখন তাদেরও বলা যেতে পারে যে 1 মাস স্যালারি পেলেন না বলে তার সারা জীবন স্যালারি পাবেন না, তা তো নয়, পরের মাস থেকে আবার পেয়ে যাবেন। এসব আলোচনা হয়েছিল। তো সেই সুপ্রিম কোর্টই বলছে ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এ বিষয়ে বিবেচনা হওয়া দরকার। আরেকটা জিনিসে আসি, জয়মাল্য বাগচি যে উক্তিগুলো করেছিলেন আগে, তারপরে তিনি বলছেন, কারণ হচ্ছে যখন সুপ্রিম কোর্ট যখন ওই দৃষ্টি আকর্ষণ করার পর যখন নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন যে প্রসেসটাকে, নির্বাচন কমিশনের আইনজীবী পরিষ্কার বলে দিয়েছেন যে একটা ডেটের পরে, মানে নির্বাচনের নিয়ম বিধি অনুযায়ী যেদিনকে নমিনেশন ফাইলিং শেষ হয়ে যায় সেই দিনের পরে হচ্ছে আর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়, তারপরে নতুন করে ভোটার নাম তোলা যায় না, এটাই নিয়ম। এই অনুযায়ী হচ্ছে নির্বাচন হয়। তো সুতরাং এরপরে যাদের নাম উঠবে তাদেরকে ভোটদানের অধিকার দেওয়া সম্ভব না, সুপ্রিম কোর্টের আইনজীবী নির্বাচন কমিশনের আইনজীবী পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু সেখানে বিচারপতি জয়মাল্য বাগচি যে কথাগুলো বলেছেন আমি আপনাদের একটু শুনিনি, যিনি সেই বলেছিলেন যে একবার ভোট দিতে না পারলে তার সারা জীবনের ভোটাধিকার চলে যাবে না, পরে দিতে পারবে। তিনি বলছেন যে প্রত্যেক ভোটে কাট অফ ডেট থাকে, আদালত তা নিয়ে ভাবছে। পাশাপাশি এখানে নাগরিকদের মৌলিক অধিকারের বিষয় রয়েছে। সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিক পাবেন। এই কি বলে অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসাবে বিবেচিত, তাই এ বিষয়ে বিবেচনা করা হবে। এবং তারপরে চিফ জাস্টিস বলেছেন যে স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হবে না। তো আমি বলি, এত কথা যখন বললেন এই 10 এপ্রিল এসে, মানে তাহলে আগে কেন এটা বলেছিলেন যে একবার ভোট দিতে না পারলে তো আর তার সারা জীবনে ভোটাধিকার চলে যাবে না, ভবিষ্যতে ভোট দেবেন। তা আসলে বিষয়টা হচ্ছে, আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে এই বাংলায় এসআইআর যে 91 লক্ষ লোকের নাম বাদ পড়ে গেছে, এই খবরে এর মধ্যে 63% হিন্দু ভোটার, এবং এই খবর হচ্ছে সারা ভারতবর্ষের মিডিয়াতে হচ্ছে, অল ইন্ডিয়া মিডিয়াতে হচ্ছে সে খবর হয়ে গেছে ইতিমধ্যেই। এবং হচ্ছে যে অ্যাডজুডিকেশনে 27 লক্ষ ভোটার বাদ পড়েছে, এবং খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকার মধ্যে যে 5.5 লক্ষ ভোটার বাদ পড়েছে, মানে 32 লাখ 32.5 লাখের মতো, তার মধ্যে 17.5 লাখ মুসলিম ভোটার এবং 15 লাখের কাছাকাছি হিন্দু ভোটার। তো এই 17.5 লাখ মুসলিম ভোটার কাটতে গিয়ে 15 লাখ হিন্দু ভোটারের নাম বাদ চলে গেছে, এইসব খবরগুলো তো নিশ্চিতভাবেই হচ্ছে সূর্যকান্ত বা জয়মাল্য বাগচি বা পাঞ্চলীদের কানেও গেছে। তো তারা কি এখন তাহলে নতুন করে যেসব আগে যেসব তারা বক্তব্য রেখেছিলেন হিয়ারিং এর সময়, একবার ভোটাধিকার চলে গেলে সারা জীবনের জন্য তার ভোটাধিকার চলে যাচ্ছে, এবার ভোটটা নয় নাই দেবেন, তো তার থেকে কি সুর বদল হচ্ছে যে ওরে বাবা এই করতে গিয়ে তো এত কেটে গেছে, এরপর কি হবে রে ভাই। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে আমি জানি না, কারণ হচ্ছে তারা তো আর রাজনীতি করেন না, আর তারা বসে বিচার করেন। তো এখন হঠাৎ সুর বদল কেন আমি বুঝতে পারছি না। পরিষ্কার বলে দিতে পারতেন চিফ জাস্টিস বা জয়মাল্য বাগচি যারা ওই বেঞ্চে আছেন, যে সেই আইনজীবীকে বলতে পারতেন যে দেখুন ভাই, নির্বাচনের একটা নিয়ম বিধি আছে, হ্যাঁ আমরা সবকিছুই করতে পারি, তদারকি করতে পারি, নির্দেশ দিতে পারি, কিন্তু নির্বাচনের নিয়ম বিধিটা ভাঙা যাবে না। যেদিনকে কি বলে নমিনেশন ফাইলিং এর লাস্ট ডেট থাকে সেদিনের মধ্যে নাম উঠলো, নাহলে তারা ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালে গিয়ে যদি তারা নাম তোলো পরবর্তীকালে ভোট দেবেন, তাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি হবে যে আমি ডি ভোটার হয়ে যাইনি, আমরা হচ্ছে ভোটার আছি, ভবিষ্যতে ভোট দেবো, এটা বলতেই পারতেন। কিন্তু হঠাৎ করে সোমবার সেটা নিয়ে বিবেচনা হবে
সিদ্ধান্ত হবে, এসব কথা কেন বলতে গেলেন? আগে এক কথা বলেছিলেন, এখন আরেক কথা বলছেন। সুতরাং এই পাল্টি মারাটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আসলে কি ওই 63% ওই শতাংশের হিসাবটা আপনাদেরও মাথায় ঘুরছে? আমি জানি না, কারণ আপনারা তার উপর দাঁড়িয়ে বিচার করেন না। নিশ্চিতভাবে 17 লক্ষ মুসলিম ভোটার বাদ দিতে গিয়ে 15 লক্ষ হিন্দু ভোটারও বাদ চলে গেছে। তার একটা রিয়াকশন আছে। হিন্দু ভোটারের সংখ্যা বাংলায় অনেক বেশি। এক পরিবারের দুটো লোকের নাম বাদ যাবে, সেই পরিবার শুদ্ধ আতঙ্কিত হবে, তাদের আত্মীয় স্বজনরা আতঙ্কিত হবে, তাদের মধ্যে ক্ষোভ জন্মাবে, এইসবগুলো হতেই বাধ্য। তো জানি না, এবার হচ্ছে আমি বুঝতে পারছি না যে সুপ্রিম কোর্টের পরে সোমবার দিন আবার বলে দেবেন কিনা যে ট্রাইব্যুনাল তো এখনো সেট আপই হয়নি, তাহলে এই 27 লক্ষের বিবেচনা তো এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। তার থেকে বাবা খসড়া লিস্টে যাদের নাম ছিল ট্রাইব্যুনালে, এই যারা ভোটাররা, যারা আমি বলছি যারা এই অ্যাডজুডিকেশনে বাচ্চা গেছে, এদের হচ্ছে সিংহভাগ কেন বলো, প্রায় বলতে গেলে 98%, 99% হচ্ছে জেনুইন ভোটার। কারণ ট্রাইব্যুনালে এতদিন পর্যন্ত যে 4-5টা স্পেশাল কেস সুপ্রিম কোর্টের অর্ডারে বা কোর্ট অর্ডারে হয়েছে, যারা বিচারপতিরা করে দিয়েছেন, তাদের প্রত্যেকের নাম ডিলিটেড হয়েছিল। আপনারা জানেন যে ফারাক্কার কংগ্রেস পার্টি থেকে শুরু করে কয়েকজন ক্যান্ডিডেট তারা এটা করেছিলেন। তো তাদের কিন্তু ডিলিটেড হওয়া যে কটার নাম, যে 5টা মতো হয়েছে, 5টা-7টা, তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে তাদের নাম উঠেছে। সুতরাং হচ্ছে ডিলিটেড নামগুলো আসলে হচ্ছে প্রকৃত ভোটার। এই যে 27 লাখ ভোটার বাদ চলে গেছে, এরা প্রত্যেকেই হচ্ছে প্রকৃত ভোটার, বৈধ ভোটার। 99% বৈধ ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে ধরে হচ্ছে কাটা হয়েছে, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তো তাই নিয়ে যে সুপ্রিম কোর্টের হেলদোল ছিল, এখন জানি না, এইসব খবর টবর বেরিয়ে গেছে যে 27 লাখের মধ্যে 13-14 লাখ তো আবার হিন্দু বেরিয়ে গেছে, মুশকিল। এখন এরপরে আবার সোমবার দিন বলে দেন কিনা যে না, খসড়া লিস্টে যাদের নাম ছিল, খসড়া লাগে যারা বাদ গেছে 58 লাখ, তারা ঠিক আছে বাদ গেছে, মৃত হয়েছে, অ্যাবসেন্ট হয়েছে, শিফটেড হয়েছে, ডাবল এন্ট্রি হয়েছে, তারা বাদ গেছে, লেটা চুকে গেছে। বাকি যারা ছিল ভাই সবাই যে ঠিকঠাক ভোটার, এদেরকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতেই নামের গন্ডগোল ফন্ডগোল, নামের বানানের ভুল, অমুকের ভুল, এসবের জন্য করা হয়েছিল, তাতেই এত 27 লাখ বাদ গেছে। এরা প্রত্যেকেই ভোটটা দিক। এটা আবার সুপ্রিম কোর্ট সোমবার দিন বলে দেয় কিনা আমি জানি না, বুঝতে পারছি না। যেভাবে কয়েকদিনের মধ্যেই হচ্ছে শুক্রবার দিন তারা যে সমস্ত ভোটাধিকার, মৌলিক অধিকার এসব বলে কথাবার্তা বললো। যাই হোক, সোমবার দিন যেন অপেক্ষা করছি তারা কি সিদ্ধান্ত নেবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।